নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা জেনারেল বা ইংলিশি সিসি 8 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারে রয়েছে ছন্দ অলঙ্কার প্রবন্ধ। এই পেপারটা চাইলে তোমরা 90% অ্যাবাভ মার্কস পাবে যদি চাও, কারণ ছন্দ এবং অলঙ্কার রয়েছে। এই ছন্দ অলঙ্কার যদি তোমরা খুব সুন্দরভাবে একদম হুবহু কপি পেস্টের মতো যদি মুখস্থ করে রাখতে পারো, তাহলে তোমরা 80% 90% মার্কস পাবে। সেটা এবার নিজের উপর নির্ভর করবে, কারণ যেগুলো রয়েছে 3টে ছন্দ, সমস্ত অলঙ্কার একদম হুবহু জলের মতো মুখস্থ করে না, তাহলেই সম্ভব হবে ভালো মার্কস ক্যারি করা, নাহলে কিন্তু মোটে হবে না। ছন্দ অলঙ্কারে ফুল মার্কস পাওয়া যায়। এবং প্রবন্ধ একদম খুব মনোযোগ দিয়ে শোনো, শেষে আমি অবশ্যই বলবো কোন প্রবন্ধগুলো করবে। প্রবন্ধ 4টে প্রবন্ধ রয়েছে, টেক্সট পড়ে নাও। 4টে প্রবন্ধ টেক্সট পড়ে নাও। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিচ্ছি, অবশ্যই জানো স্টার মেরে দিই, সুপারস্টার কম স্টার। যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করবে, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। প্রান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কম। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। আর যারা এই পেপার নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, কমেন্টস করবে, তোমাদের হেল্প করবো। আর আমি কিন্তু সবসময় টার্গেট দিই ভালো নাম্বার স্কোর করার, 75% 80% মার্কস তুলতে হবে, তেমনভাবেই কিন্তু আমি বলি সবাইকে। তাই সবাই টার্গেট নাও ভালো নাম্বার তোলার, 75% 80% অ্যাবাভ মার্কস যাতে ওঠে, তেমনভাবেই পড়াশোনা করো। কী প্রয়োজন, কোথায় অসুবিধা, সেটা আমাকে জানাবে অবশ্যই। আমি তোমাদের সঙ্গে আছি, পাশে আছি। কিন্তু আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি ভালো স্কোর করব। ভালো স্কোর করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ছন্দ অলঙ্কারটাকে ভালো করে প্র্যাকটিস করো। মডিউল 1 রয়েছে ছন্দ অলঙ্কার, 3টে ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। এই 3টে ছন্দ কিন্তু অন্য আরও অনেক নামে প্রচলিত, সেই নামগুলো অবশ্যই জেনে রাখবে। এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভিডিও কিন্তু এই ব্যাপারে দিয়েছি। 3টে মডিউল থেকে পুরোপুরি দেওয়া রয়েছে 2টো ভিডিওতে, তোমরা দেখে নেবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে, কেউ মিস করবে না। শর্ট কোশ্চেন 15টা, কিন্তু 15টা শর্ট কোশ্চেন 15 নাম্বার নিতে হবে, সেভাবে পড়াশোনা করো। আর এটা পারবে, তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। শর্ট কোশ্চেন 15 নাম্বার, 15ই নিতে হবে, সেভাবেই পড়াশোনা করো। আমি যে ভিডিও দিয়েছি ওইটা যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারো, আমি কথা দিচ্ছি 15 নাম্বার পাবে। আবারও বলছি, কী প্রয়োজন, কী সমস্যা, অবশ্যই যোগাযোগ করবে, কমেন্টস করে জানাও কার কী প্রয়োজন, কী সমস্যা। আমি তোমাদের সঙ্গে আছি, পাশে আছি। তাহলে 3টে ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, 3টে ছন্দ মুখস্থ করে নাও, একদম কপি পেস্ট, একদম হুবহু মুখস্থ করে নাও। এবং এই ছন্দে স্বরবৃত্ত ছন্দ বা অন্যান্য ছন্দগুলো নোটস, মাত্রাবৃত্তটা দেওয়া নেই, স্বরবৃত্ত অক্ষরবৃত্তের নোটস কিন্তু দেওয়া রয়েছে আমার চ্যানেলে। কীভাবে ছন্দে লিখতে হবে নোটসটা, 15-র মধ্যে 12, 13, 14 অন্তত পাবে। প্রথমে সংজ্ঞা, তারপরে একটু আলোচনা, তারপরে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। সংজ্ঞা, তারপরে একটু আলোচনা, তারপরে উদাহরণ দিলে, তারপরে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। কীরকম, অন্ততপক্ষে 13-14টার মতো পয়েন্টস দিতে হবে, বৈশিষ্ট্য 13-14টা। তার মধ্যে 5টা বৈশিষ্ট্যের পয়েন্টসে তোমরা কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। মূল পর্ব 4 মাত্রা, স্বরবৃত্ত ছন্দে মূল পর্ব 4 মাত্রা, 4 মাত্রার উদাহরণ। লয় হয় দ্রুত লয়ের উদাহরণ, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। যেভাবে বললাম সেভাবেই কিন্তু ফলো করো, নাহলে কিন্তু একদমই নাম্বার পাবে না। ওই 15-র মধ্যে 3-4 দিয়ে দেবে, এটা বলে রাখছি। আর আমি যেভাবে বললাম, যে গাইডলাইন, সেটা যদি ফলো করো 15-র মধ্যে 12, 13, 14 নাম্বার পাবে। সেই জন্যই তো আমার অনেক স্টুডেন্ট রয়েছে 94-93% মার্কস পেয়েছে, মানে 100-র মধ্যে 94-93 পর্যন্ত এই পেপার স্কোর আছে, হাইয়েস্ট। খুব ভালো নাম্বার পাবে, আমি যেভাবে বলছি সেভাবে যদি ফলো করো। প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ এভাবে মুখস্থ করো, অলঙ্কারের ক্ষেত্রেও তাই। তাহলে 3টে ছন্দ মুখস্থ করো, 15-5 হয়ে যাবে। তার মধ্যে কিছু টিকা করে রাখবে এবং 1ও হয়ে যাবে। পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, পয়ার, মহাপয়ার, গদ্য ছন্দ, প্রাচীন মাত্রাবৃত্ত, সনেট, এইগুলো। তার মধ্যে পর্ব, চরণ, লয়, মাত্রা, চরণ, এগুলো খুব ভালো করে করো। পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, এগুলো খুব ভালো করে নাও, খুব ভালো করে। কিন্তু 3টে ছন্দ করলে 15-5 হয়ে যাবে। এবং নির্ণয়ের ক্ষেত্রে, নির্ণয় তো করতেই হবে, নির্ণয়ের ক্ষেত্রে হয়ে যাবে স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। আর এখান থেকে টিকার জন্য মোটামুটি পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, এই 4টে খুব ভালো করে করো, সুপার করে 4টে সুপার করে করো। পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, ব্যাস। আর নির্ণয়টা প্র্যাকটিস করো। অলঙ্কার যাব। অলঙ্কার শব্দালঙ্কার, অর্থালঙ্কার রয়েছে। শব্দালঙ্কার রয়েছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি,
আর এখানে একটা এক্সট্রা করবে ব্যাজস্তুতি। এই করা সুপারস্টার মারো, সুপারস্টার মারো। ব্যাজস্তুতিটা ইনক্লুড করলাম। ব্যাজস্তুতি খুব সহজ, সংজ্ঞাটা লিখে নাও। নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা বোঝালে ব্যাজস্তুতি অলঙ্কার হয়। নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা বোঝালে ব্যাজস্তুতি হয়। বক্রোক্তি অলঙ্কার, সোজা কথা বাঁকাভাবে বললে বক্রোক্তি অলঙ্কার। এই সংজ্ঞাগুলোই কিন্তু লিখবে। অলঙ্কারের ক্ষেত্রেও ঠিক তেমনই, প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে একটা উদাহরণ, একটা ব্যাখ্যা, আর একটা উদাহরণ, আর একটা ব্যাখ্যা, অর্থাৎ দুটো উদাহরণ দিতে হবে, দুটো ব্যাখ্যা দিতে হবে, এবং সেই অলঙ্কারের শ্রেণী বিভাগগুলো আলোচনা করতে হবে এবং বৈশিষ্ট্য, বোঝা গেছে? তাহলেই কিন্তু ভালো নাম্বার দেবে তোমাকে পরীক্ষা। প্রথমে সংজ্ঞা, তারপরে একটা উদাহরণ, একটা ব্যাখ্যা, অর্থাৎ দুটো উদাহরণ, দুটো ব্যাখ্যা দিতেই হবে, এবং শ্রেণী বিভাগ থাকলে শ্রেণী বিভাগগুলো দিতেই হবে, এবং বৈশিষ্ট্য দিতে হবে। এভাবে অলঙ্কার মাসটাকে সাজাতে হবে। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি সুপার করে মুখস্থ করো, আর ব্যাজস্তুতিটা ওর সঙ্গে করে নাও অল্প স্টার মেরে, আর অন্য কিচ্ছু করতে হবে না। তবে অলঙ্কার যদি নির্ণয় করতে যাও, আমি বলবো শব্দালঙ্কার, অর্থালঙ্কার সবকটাই করতে হবে। উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসোক্তি, অপন্নতি এগুলো করতেই হবে। উৎপ্রেক্ষা অলঙ্কার কিন্তু খুব সহজ। তাহলে মোটামুটি 15-5-এর জন্য বলে রাখছি, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এবং একেও অনেকটা হয়ে যাবে আশা করছি। নির্ণয় বাদ দিলে, নির্ণয় যদি অন্যান্য অলঙ্কার থেকে দিয়ে দেয়, এর থেকে যদি আসতো তাহলে সোনায় সোহাগা। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি আর ব্যাজস্তুতি এখান থেকে যদি নির্ণয় আসতেও পারে, কারণ দুটো পড়বে, একটা নির্ণয় করতে হবে। তাই করা করলে আমি আশা করছি 15-5-1 কভার হয়ে যাবে তোমাদের। তাই অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি সুপার করে মুখস্থ করে নাও, সুপারস্টার মেরে আগে মুখস্থ করো। আর যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি সব থেকে সহজ অলঙ্কার, খুব সহজ, সব থেকে সহজ। অনুপ্রাস সহজ, কিন্তু ওর শ্রেণীভাগ 5টা, অনেকগুলো ভাগ রয়েছে। অনুপ্রাসটাও করো, কিন্তু যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি সব থেকে সহজ অলঙ্কার, এর থেকে অলঙ্কার সহজ হয় না। আর এত কম সাজেশন কেউ দেবেও না, দিতেও পারবে না। তাহলে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি সুপারস্টার মেরে মুখস্থ করো। আগে মুখস্থ করো, তারপর অন্যগুলো করো। আর অলঙ্কার কিন্তু খুব ডিফিকাল্ট, তারপরে ব্যাজস্তুতি, আর কিচ্ছু করতে হবে না। এবার যাও প্রবন্ধ, টেক্সট পড়ো। প্রবন্ধ টেক্সট পড়ো। আমি তো শর্ট কোশ্চেন দিয়েছি, ভিডিওটা দেখে নেবে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নেবে। আর যদি মনে করো যে নোটস প্রয়োজন, আর কমেন্টস করে জানাও, বা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো, আমি দিয়ে দেবো। তাহলে প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর রয়েছে, এখান থেকে করবে কমলাকান্তের চরিত্র। আর মনুষ্য মাত্রই পতঙ্গ, মনুষ্য মাত্রই পতঙ্গ, বঙ্কিমচন্দ্রের এই উপলব্ধির ব্যাখ্যা করো, দৃষ্টিভঙ্গিটা তুলে ধরো, আলোচনা করো। যেমন হয়ে আসুন না কেন, পতঙ্গ প্রবন্ধের একটা করে নোটস, প্রত্যেকটা প্রবন্ধ থেকে একটা করে নোটস মুখস্থ করো, আর কিচ্ছু করতে হবে না। কোশ্চেন দেখার দরকার নেই, কোশ্চেন কী পড়লো না পড়লো আমার প্রয়োজন নেই। কোথা থেকে পড়েছে শুধু এটাই ধরবে। যদি পতঙ্গ থেকে পড়ে, যদি বই পড়া থেকে পড়ে, এরকমভাবে ধরতে হবে কোথা থেকে পড়েছে। একটা করে নোটস মুখস্থ করো। আমার স্টুডেন্টদেরকেও আমি একটা করে নোটস দিয়েছি, বা যারা নোটস কিনেছে তাদেরকেও একটা করে নোটস দেওয়া। মোটামুটি এটা আমি বরাবরই অনার্স বা জেনারেল প্রত্যেকের কিন্তু আমি একটা করেই নোটস দিই, গল্প, উপন্যাস, কবিতা থেকে দিলে মোটামুটি হয়ে যাবে। একটা করে নোটস মুখস্থ করো। পতঙ্গ থেকে একটাই, কমলাকান্তের চরিত্র। বই পড়ার স্বরূপ বা বই পড়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধ, এটা করবে। মেঘদূত প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো প্রবন্ধ রয়েছে, মেঘদূত প্রবন্ধ আর পূর্ব পশ্চিম প্রবন্ধ। এই 4টে প্রবন্ধ নোটস দুবার করে রিডিং দিয়ে নাও, 15-5 হয়ে যাবে। আর টেক্সট পড়ো। টেক্সট পড়লে লাইন তুলে প্রশ্ন হবে, টেক্সট কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে, এটা বলে রাখছি। তাই টেক্সট খুব ভালো করে পড়বে। এখান থেকে আমি বলবো সুপারস্টার মারো, সুপারস্টার মারো। মেঘদূত, মেঘদূত, পূর্ব পশ্চিম, মেঘদূত, এই দুটো করো। আশা করছি অনেকটা শিওর, 90% শিওর আমি, তোমাদের এখান থেকে দুটো করলে একটা অবশ্যই 15 নম্বর জন্য হয়ে যাবে। মেঘদূত আর পূর্ব পশ্চিম, মেঘদূত, পূর্ব পশ্চিম। এবারে অন্যগুলো দেখে রাখো, 2-4 বার করে রিডিং দিয়ে রাখো কমলাকান্তের দপ্তরের। কারণ দেখো পতঙ্গ প্রবন্ধ এখান থেকে কিন্তু আমার মনে হচ্ছে 15 যদি নাও আসে, 5 একটা দিয়ে দিতে পারে, বুঝে গেছে? মনুষ্য মাত্রই পতঙ্গ, এরকম লাইন তুলে দেয়। সমস্ত প্রবন্ধ টেক্সট পড়ো, লাইন তুলে দেয় কিন্তু। গঙ্গা স্নান অপেক্ষা বই পড়া বেশি পূর্ণ, এটা কিন্তু বই পড়া প্রবন্ধে রয়েছে। বই পড়ার স্বরূপ প্রয়োজনীয়তায় এরভাবে 5এও আসে। সুপারস্টার মানে মুখস্থ করছো মেঘদূত, তারপরে পূর্ব পশ্চিম, তারপরে পতঙ্গ, তারপরে হচ্ছে বই পড়া। যেগুলো দিলাম যেমন হয় বললাম তেমন হয় ফলো করো। অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে, ভালো রেজাল্ট হবে, ভালো নাম্বার পাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই তোমরা সুফল পাবে। যদি নোটস প্রয়োজন হয় স্ক্রিনে আমরা যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।